আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য কণিকা যে বইটি রয়েছে, এই বইয়ের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অতীতের স্মৃতি যে গল্পটি রয়েছে, আমাদের বইয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটির বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ক্লাসটিতে। তোমাদের যাদের অতীতের স্মৃতি গল্পটি নিয়ে সমস্যাটি রয়েছে, আমার মনে হয় এই ক্লাসটি করার পরে সেই সমস্যাটি তোমাদের একেবারেই হারিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমরা শুরু করা যাক। অতীতের স্মৃতি যে গল্পটি সেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা শুরুতেই এই গল্পের সারসংক্ষেপটা জেনে নিব। অতীতের স্মৃতি গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দেহ ঘরের বায়ু পরিবর্তনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরেছেন। সেখানে তিনি এক অসুস্থ কুকুরছানার সঙ্গে পরিচিত হন। প্রথমে কুকুরটি দুর্বল ও অসহায় ছিল, কিন্তু লেখকের যত্নে সে সুস্থ হয়ে ওঠে। এই কুকুরটি লেখকের নিঃসঙ্গ জীবনের একান্ত সঙ্গী হয়ে ওঠে। লেখক তার প্রতি গভীর মমত্ববোধ অনুভব করেন এবং কুকুরটির উপস্থিতি তাকে আনন্দ দেয়। কিন্তু হঠাৎ একদিন কুকুরটি আর আসে না। লেখক ব্যথিত হয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন যে মালির বউ ও ছেলে কুকুরটিকে তাড়িয়ে দিয়েছেন। এই ঘটনায় লেখক গভীরভাবে আহত হন। গল্পটি মানুষের নিষ্ঠুরতা ও প্রাণী জগতের প্রতি উদাসীনতা তুলে ধরে। একই সঙ্গে এটি লেখকের নিঃসঙ্গতা, জীবপ্রেম ও সহানুভূতির গুরুত্ব প্রকাশ করে। গল্পটি আমাদের শেখায় যে মানুষ শুধু নিজের স্বার্থে নয়, জীবজগতের প্রতিও ভালোবাসা, সহানুভূতি প্রদর্শন করাই প্রকৃতির মানবিকতার পরিচয়। শিক্ষার্থীরা, আমরা তাহলে এই গল্পটি মূল কয়েকটা বিষয় জেনে নিয়েছি। এই গল্পটি আমাদের একটি কুকুরকে কেন্দ্র করে এই গল্পটি লেখা হয়েছে। লেখক বায়ু পরিবর্তনের জন্য দেহঘরে গিয়েছিল এবং মালির বউ, মালি মানে যিনি এই লেখকের ঘরবাড়ি দেখাশোনা করতো, অর্থাৎ বাগান দেখাশোনা করতো, যে তাকে মালি বলা হয়, এবং ওই মালির ওয়াইফই হচ্ছে মালির বউ। শিক্ষার্থীরা, আমরা এই অতিথি স্মৃতি গল্পটির কিছু মূল বিষয়বস্তুটা আমরা একটু জেনে নিব। নিঃসঙ্গতা ও বন্ধুত্ব। বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়ে লেখক একাকিত্ব অনুভব করেছিলেন। সেই সময় একটি ক্ষয়রোগে আক্রান্ত কুকুরছানা তার সঙ্গী হয়, যার নাম দেয় সে অতিথি। তাহলে এখানে এই অতিথি বলতে কোনো ভিআইপি গেস্ট হচ্ছে না। এই অতিথি বলতে একজন কুকুরছানাকে বোঝাচ্ছেন। প্রাণের প্রতি আকর্ষণ। লেখক কুকুরটির প্রতি আকৃষ্ট হন। তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে, যেখানে কুকুরটি লেখকের নিঃসঙ্গতা দূর করত। মানুষের নিষ্ঠুরতা। একদিন লেখক লক্ষ্য করেন যে অতিথি আসছেন না। পরে জানতে পারেন বাড়ির কাজের লোক মালি তার স্ত্রী কুকুরটিকে মারধর করে তাড়িয়ে দিয়েছে, কারণ অতিথির তাদের খাবার নষ্ট করত। ব্যর্থ ভালোবাসা ও বেদনা। লেখক অতিথিকে খুঁজে না পেয়ে তার অবস্থার কথা জেনে অত্যন্ত কষ্ট পান। তার মনে হয় ভালোবাসার প্রতিদান যেন সবসময় নিষ্ঠুর হয়। এইটি প্রাণী জগতের প্রতি মানুষের অবহেলা ও নিষ্ঠুরতার প্রকাশ করে। আমরা এই গল্পটির বার্তাটি একটু জেনে নিব, যে গল্পটি পাঠকের প্রাণী জগতের প্রতি সহানুভূতিশীল হতে এবং তাদের প্রতি নিষ্ঠুরতা পরিহার করতে শেখায়। এটি ভালোবাসা, নিঃসঙ্গতা ও জীবপ্রেমের এক মর্মস্পর্শী আখ্যান। এই গল্পটির মূল ভাবটি আমরা একটু জেনে নিব। অতীতের স্মৃতি গল্পের ভাব হলো মানুষের জীবনের সহানুভূতির মমত্ব, জীবজগতের প্রতি ভালোবাসার গুরুত্ব। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি অসুস্থ কুকুরছানার সাথে সম্পর্ক মাধ্যমে দেখিয়েছেন কিভাবে একটি প্রাণী মানুষের নিঃসঙ্গ জীবনের আনন্দ সঙ্গ দিতে পারে। কিন্তু সমাজের অনেক সময় প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, উদাসীনতায় দেখা যায়, যা লেখকের ব্যথিত করে। গল্পটি আমাদের শেখায় যেন প্রকৃতির মানবিকতা হলো সকল জীবের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন করা। শিক্ষার্থীরা, আমরা এই গল্পের একটি চরিত্র বিশ্লেষণটা জেনে নিব। এখানে মেন চরিত্র অর্থাৎ প্রধান চরিত্র রয়েছেন দুইজন। একটা হচ্ছে লেখক, অন্যটি কুকুরছানা। আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিব। লেখক একজন সংবেদনশীল ও সহানুভূতিশীল মানুষ। তিনি দেহঘরে বায়ু পরিবর্তনের জন্য নিঃসঙ্গ জীবনযাপন করেছিলেন। কুকুরছানার প্রতি তার মমত্ববোধ ও যত্নশীলতা তার মানবিকতার পরিচয় দেয়। লেখক প্রাণীর প্রতি ভালোবাসা ও সহানুভূতির গুরুত্ব বোঝেন এবং কুকুরটির অনুপস্থিতিতে তিনি গভীরভাবে ব্যথিত হন। তার চরিত্রে নিঃসঙ্গতা, মমত্ববোধ ও জীবপ্রেমী স্পষ্টভাবে ফুটে ওঠে। শিক্ষার্থীরা, আমাকে একটু জানাও তো তোমরা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো। তোমাদের বিন্দু পরিমাণ কোনো হেল্প হচ্ছে কিনা সেটাও আমাদেরকে একটু জানিয়ে দিও। তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, এবং আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা একটু জানিয়ে দিও, এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে। আচ্ছা,
আমরা পরেরটি জেনে নিব কুকুরছানা। কুকুরছানা গল্পে নির্মলতা ও নির্ভরতার প্রতীক। কুকুরছানা গল্পে নির্মূলতা ও নির্ভরতার প্রতীক। প্রথমে অসুস্থ ও দুর্বল হলেও লেখকের যত্নে সে সুস্থ হয়ে ওঠে। লেখকের নিঃসঙ্গ জীবনে সে আনন্দ ও সঙ্গ দেয়। তার চরিত্রে বিশ্বাস, নির্ভরতা ও নির্মলতা প্রকাশ পেয়েছে। এই গল্পের ৩ নম্বরে একটা চরিত্র রয়েছে মালির বউ ও তার ছেলে। এরা গল্পের নিষ্ঠুরতা ও উদাসীনতার প্রতীক। তারা কুকুরটিকে তাড়িয়ে দিলে লেখকের মানসিকভাবে আঘাত করে। তাদের চরিত্র স্বার্থপরতা ও সহানুভূতির অভাব স্পষ্ট। শিক্ষার্থীরা, আমরা এই অতীতের স্মৃতি যে গল্পটি রয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনে নিব। অতীতের স্মৃতি গল্পে লেখককে আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষার্থীরা, তোমরা বানানটি একটু দেখে নিও। গল্পের লেখক কোথায় বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিল? দেওঘরে গিয়েছিল, কিছুক্ষণ আগেও আমরা পড়েছি। গল্পে লেখকের সঙ্গী কি ছিল? একটি অসুস্থ কুকুরছানা। কুকুরছানাটি প্রথমে কেমন ছিল? অসুস্থ ও দুর্বল ছিল। লেখকের কুকুরছানার প্রতি কি করেছিল? স্নেহ ও যত্ন দেখিয়েছিলেন। কুকুরছানার উপস্থিতি লেখকের জীবনে কি এনেছিল? আনন্দ ও সঙ্গ। একদিন কুকুরটি হঠাৎ কি করলো? লেখকের কাছে আসেনি। লেখক কুকুরটিকে অনুপস্থিতিতে কি অনুভব করেছিল? গভীর ব্যথা ও শূন্যতা। কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল মালির বউ ও তার ছেলে। গল্পে মালির বউ ও ছেলের চরিত্রে কি প্রকাশ পেয়েছে? নিষ্ঠুরতা ও সহানুভূতির অভাব। গল্পের মূল ভাব কি? জীবজগতের প্রতি ভালোবাসা ও সহানুভূতির গুরুত্ব। তোমাদের কার কার অনেক বেশি প্রিয় কুকুরছানা এবং বিলাই আছে? একটু কমেন্টে জানাও তো কার অনেক পছন্দের বিলাই আছে। গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা উচিত। গল্পে লেখক চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? সংবেদনশীলতা ও মমত্ববোধ। কুকুরছানার প্রতীক কি? অর্থ কি? নির্মলতা ও নির্ভরতা। গল্পে কোন সামাজিক দিকটি ফুটে উঠেছে? প্রাণীর প্রতি মানুষের উদাসীনতা ও নিষ্ঠুরতা। গল্পে লেখক কেন নিঃসঙ্গ ছিলেন? তিনি বায়ু পরিবর্তনের জন্য একা দেওঘরে গিয়েছিলেন। শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তোমরা যদি মনে করো যে তোমাদের আসলে প্রশ্নগুলো প্রয়োজন তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। আমি অবশ্যই প্রশ্নটির সলিউশন অ্যান্সারটি তোমাদেরকে দিয়ে দিব। আমরা এখন আমাদের একটা সৃজনশীল প্রশ্নের উত্তর সলভ করব। এখানে অতীতের স্মৃতিতে যে গল্পটি রয়েছে এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এখানে বলা হচ্ছে যে ১ নম্বর যে সৃজনশীলটি রয়েছে বলা হচ্ছে যে দারিদ্র বর্গাচাষী গফুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ, কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় নাই। নিজে না খেয়ে সকলে গফুরের দুঃখ নেয়, কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের ৮ সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রভুত্তর গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। এখানে এই প্রশ্নগুলোর সলিউশন করব আমরা। একটু প্রশ্নগুলো দেখে নাও। আমাদের ক নম্বর প্রশ্নটি বলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ কি? আমরা কিছুক্ষণ আগে পড়লাম বায়ু পরিবর্তনের জন্য বা স্বাস্থ্য পরিবর্তনের জন্য বা বায়ু পরিবর্তনের জন্য তিনি দেওঘরে গিয়েছিল। অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না কেন? অতিথিকে কমেন্ট একটু জানিও অতিথিটাকে। অতীতে কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না, কারণ বাড়ির ভেতরের মালিনী নামক কাজের মেয়েটি বকাঝকা করেছিল অতিথি কুকুরটিকে, কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। অতীতের স্মৃতি গল্পে দেখা যায় লেখক দেওঘরে বেড়াতে গিয়ে একটি কুকুরের সাথে তার সখ্য গড়ে তোলেন। কুকুরটি প্রতিদিন লেখকের সাথে বেড়াতে যেত এবং একসময় লেখকের ঘরের সামনে এসে বসে দাঁড়াতো, কিন্তু মালিনী নামক কাজের মেয়েটি কুকুরটিকে তাড়িয়ে দিত এবং বকাঝকা করত। এই কারণে কুকুরটি ঘরের ভিতরে ঢুকতে সাহস পেত না। এটি মূলত মালিনীর নিষ্ঠুরতার আচরণ ও লেখকের প্রতি আনুগত্যের প্রকাশ। আমাদের ৩ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণ অতীতের স্মৃতি গল্পের কোন দিকটি যে দিকটি প্রকাশ পেয়েছে সেটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এটির অ্যান্সারটি একটু দেখে নাও। উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতীতের স্মৃতি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধ ও ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। অতীতের স্মৃতি গল্পে লেখক একটি অসুস্থ কুকুরকে সেবা যত্ন করে সুস্থ করে তোলেন এবং তার প্রতি গভীর মমত্ববোধ অনুভব করেন। অন্যদিকে উদ্দীপকের দারিদ্র গফুর তার প্রিয় ষাঁড় মহেশকে ঠিকমতো খাবার দিতে না পারলেও তাকে নিজের ছেলের মতো ভালোবাসে। এই দুটি ঘটনা
ঘটনায় মানুষ ও প্রাণীর মধ্যে গড়ে ওঠা গভীর সম্পর্ক, ভালোবাসা এবং মমত্বর দিকটি ফুটে উঠেছে। উভয়ের ক্ষেত্রে মানুষ তার পোষা প্রাণীকে পরিবারের সদস্য মনে করেন এবং তাদের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশ করেন। আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতীতের স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার করো। চেতনাগত মিল ও প্রেক্ষাপট ভিন্ন, আমরা একটু দেখে নাও যে চেতনাটা মিল আছে বাট প্রেক্ষাপটটা এখানে ভিন্ন। চেতনাগত কোথায় মিল আছে একটু দেখে নাও। গফুর ও লেখক উভয়ের মধ্যে প্রাণীর প্রতি গভীর মমত্ববোধ ও ভালোবাসা বিদ্যমান। গফুর মহেশকে সন্তানের মতো ভালোবাসে আর লেখক অসুস্থ অতিথি কুকুরকে সুস্থ করে তোলেন। উভয়ের অনুভূতিকেই এক ও অভিন্ন। প্রেক্ষাপট ভিন্ন। গফুর একজন দারিদ্র বর্গা চাষী এবং মহেশকে খাবার দেওয়ার মতো আর্থিক সক্ষমতাও তার নেই। এই দারিদ্র তার ভালোবাসার বহিঃপ্রকাশকে কষ্টসাধ্য করে তোলে। অন্যদিকে লেখক একজন সচ্ছল ব্যক্তি যিনি দেহঘরে বেড়াতে গিয়েছেন। তিনি সহজে কুকুরটিকে খাবার ব্যবস্থা করতে পারেন। এখানে মূল পার্থক্যটা একটু দেখে নাও। গফুরের ভালোবাসা দারিদ্র্যের কুষ্ঠিপাতর পরীক্ষিত, যেখানে তিনি নিজে না খেয়ে থাকলেও মহেশের দুঃখ তাকে কাঁদায়। লেখকের ভালোবাসার সচ্ছলতার মধ্যে প্রকাশ পায়। যথার্থতা, মন্তব্যটি যথার্থ কারণ উভয়ের মানসিকতা হলেও গফুরের প্রেক্ষাপটে করুণ ও বাস্তবসম্মত, যা ভালোবাসার গভীরতাকে আরও বেশি ফুটিয়ে তোলে। তাই আমরা বলতে পারি মন্তব্যটি যথার্থতা। শিক্ষার্থীরা, তোমাদের 2 নম্বর সৃজনশীলটি প্রয়োজন রয়েছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও। তাহলে এইটার উপরে আলাদা প্রশ্ন সলিউশন এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর অ্যান্সার নিয়ে হাজির হব অন্য আরেকটি ক্লাসে। আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি বিন্দু পরিমাণ হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।